गर्मी में आइसक्रीम खाने से पहले सावधान। अगर आप भी आइसक्रीम खाने के शौकीन हैं, तो अब खाने से पहले एक बार आइसक्रीम को जरूर देखें। कहीं ऐसा ना हो कि आप जो आइसक्रीम खा रहे हैं उनमें कीड़े लगे हो। जी हाँ, ऐसी ही एक घटना सामने आई है। ग्राहकों के आइसक्रीम में दिखे कीड़े। नमस्कार, मैं हूँ स्निग्धा और आप देख रहे हैं SK लाइव। गर्मियों के समय आइसक्रीम खाना सभी पसंद करते हैं, लेकिन अब आइसक्रीम खाने से पहले जरा सावधान रहें। जलपाईगुड़ी शहर में आइसक्रीम में मिले कीड़े। प्रशासन ने आइसक्रीम फैक्ट्री पर मारा छापा। रविवार को जब बच्चों ने एक आइसक्रीम विक्रेता से आइसक्रीम खरीदी तो देखा गया कि इस आइसक्रीम में कीड़े थे। आइसक्रीम में कीड़े को देखकर माता पिता घबरा गए। लोगों ने इस आइसक्रीम बिक्री करने वाले व्यक्ति को घेर लिया, जो वैन से आइसक्रीम बिक्री कर रहा था। उसने बताया कि वह आइसक्रीम एक फैक्ट्री से खरीद कर लाया है। इस बीच एक कारखाना में बने आइसक्रीम में भी कीड़े रेंगते हुए दिखे। घटना की खबर तेजी से पूरे जिले में फैल गई। जिला शासक के आदेश पर जिला खाद्य सुरक्षा विभाग के अधिकारियों ने आइसक्रीम फैक्ट्री पर छापा मारा। इस बारे में जिला उपभोक्ता मामले विभाग के सहायक निर्देशक देवाशीष मंडल ने कहा, हमारे संयम में कई कमियां, कई रंग जो एक्सपायर हो चुके हैं, हमने उन्हें नष्ट कर दिया है। कुछ सैंपल एकत्र किए गए हैं जिन्हें परीक्षण के लिए भेजा जाएगा। मैं लोगों से अपील करता हूं कि वे ऐसी अवैध फैक्ट्रियों की जानकारी प्रशासन को दें। আপনার নামটা কি? বরুণ রায়। এটা কোন এলাকা? হোল্ডিং। আপনাদের এই আইসক্রিমের থেকে দেখা গেছে পোকা বের হয়েছে। আজকেও এসে দেখা গেল নোংরা এবং পেপসির ওখানে পোকা আছে। এগুলো আপনারা পরিষ্কার বা পরিচ্ছন্ন কিছু করেন না? পরিষ্কার করা হয় না, এগুলো দেখতে পরিষ্কারের জন্যই নামানো হচ্ছে। লাইটও তো নেই, পোকা তো ভাসছে। না না, এটা তো প্যাকেটের ভিতর, বাইরে বাইরেরটা বাচ্চারা চাটলে কি পোকার কিছু যাবে না? না না, এটা তো ধোয়া হয়। পোকা থাকবে কেন, মানে থাকবে কেন পোকাটা? পোকা দিয়ে কি আইসক্রিমটা বানানো হচ্ছে? না, পোকা দিয়ে তো বানানো হয় না, হয়তো লাইটের পোকা পড়েছে। এটা তো লাইটের পোকা না, এত বড় বড়। আজকে ওনারা তো এসেছিলেন, কথা বলুন। কি করবেন তাহলে? আপনাদের তো যে সমস্ত ওষুধপত্র ব্যবহার হয় সেগুলোও তো দেখা যাচ্ছে যে ডেট চলে গেছে। তো যারা খাবে তারা তো একটা বিপদের মৃত্যুর মুখে যাবে, তবুও আপনারা এই কাজ করে যাচ্ছেন কিছু লাভের জন্য। না, এরকম কিছু নয়। এটা আসলে এগুলা ওই গত বছরের ছিল, তো ওখানেই আছে, ওগুলা তো আমরা ইউজ করছি না। এই যে দেখছেন এখানে আছে নতুন আবার। এক্সপায়ারি ডেটের জিনিস কি এত বছর পরেও রাখা যায়? না, রাখা যায় বলতে যদি কেউ রাখা যায় বলতে কি, ওগুলো তো ব্যবহার করছি না ম্যাডাম ব্যবহার করছি এখানকারগুলো, ওগুলো ওখানেই আছে। আপনারা রাখছেন কেন সেটা বারবার করে প্রশ্ন করছি। হ্যাঁ, ফেলানো হয়নি, এটা ফেলে দিচ্ছে। মালিক কোথায়? মালিক তো বাইরে আছে। মালিককে জানিয়েছিলেন কালকে যে পোকা পাওয়া গেছিল? হ্যাঁ, না, এটা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, এসে এখন ওনারা যেটা বলবেন, ঠিক আছে, তার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না। বাচ্চাদের তাহলে এইভাবে কেন একটা খাবার জিনিস বিক্রি করছেন? যেটা এখন যেটা কি হয়ে গেছে, এখন ওনারা যেটা বলবেন সেটাই বলবেন। ভুল হয়েছে আপনার কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে যে ওনারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আসছেন যেভাবে করছে, ওদের নিয়ম অনুযায়ী যেভাবে করতে বলবে সেটাই করছে। কত বছর থেকে আপনি এই ব্যবসা করেন? হ্যাঁ, কত এই 21। বাচ্চাদের পেটেই যাচ্ছে তো এতক্ষণ, এতদিনের যে একটা ক্ষতিকারক দিক সেটা ভাবেননি? কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের মনের দিক থেকে তো আমরা কোনো রকম ক্ষতিকারক ব্যবহার করিনি। যদিও হয়ে থাকে তখন এখন তার উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের মনের দিক থেকে আমরা কোনো রকম ক্ষতিকারক পদার্থ দিয়ে বাচ্চাদের, সাধারণত বাচ্চাদের কিংবা যে কোনো সাধারণ লোকের কোনো ক্ষতি করতে মানসিকতা ইচ্ছা নেই। আমরা জাস্ট, আমি যেটুকু জানি যে আমরা ব্যবসা করব, 2 পয়সা কামাই করবো, সাধারণত পরিষেবা দেবো, এটাই আমার ইচ্ছা। পরিষেবার মধ্যে তো ঘাটতি দেখা গেল। যদিও ঘাটতি থাকে, যেটুকু ঘাটতি আছে আমাকে অবহেলা করবে, সেই ঘাটতিটুকু যদি আমার পূরণ করার মতো সাময়িকতা থাকে তাহলে করবো, অবশ্যই করবো। কি নাম আপনার? আমার নাম হরিপদ রায়। মালিক আপনি? কি নাম কোম্পানির আপনার? SK ইন্ডাস্ট্রিজ, SK আইসক্রিম। স্যার, আজকে কি দেখলেন পরিস্থিতি বা কি জন্যই আসা? অভিযোগ পাওয়ার পরে আমরা দেখেছি এই যে
একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুটা। তো আমরা অনারেবল এসডিও এবং ডিএম ম্যাডামের অর্ডারে এখানে এলাম, দেখলাম এবং কিছু টেস্ট আমাদের যে মোবাইল ল্যাব আছে ওখানে আমরা করেছি, কিছু রিপোর্ট পেয়েছি। আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা আরও সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি। সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি, প্রিজার্ভ করা হয়নি, সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম। কি দেখলেন স্যার, মানে আপাতত তো ক্ষতিকারক অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এটা তৈরি হচ্ছিল, এনভায়রনমেন্ট একদমই ভালো ছিল না। না লাইসেন্স আছে, ফুড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, পেপার ঠিক থাকলেও পরিবেশ ভালো নয়, এবং যে কারণে এখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকতে। জানা গেছে যে রঙের পরিমাণ এখানে বেশি দেওয়া হতো কোনো হ্যাঁ, রঙের পরিমাণে, রং তো আমরা সমস্ত নষ্ট করে দিয়েছি যেগুলো বেআইনি রং ছিল বা এক্সপায়ার করে গেছিলো। আর যা বোঝা গেল যে এরা ওই লেবারের উপরেই ভরসা করতো, ফলে নিয়মকানুনে কিছু ভুল ছিল। স্যার এই যে সংবাদ মাধ্যম তো বিষয়টা একটা নজরে নিচ্ছে, আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা কনজিউমার আছে, ক্রেতা সাধারণ সবাইকে আশ্বস্ত করতে চাই যে প্যানিক না করে আমাদের গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। যদি এইরকম ফ্যাক্টরি আরও কোথাও অলিতে গলিতে থাকে তাহলে যেন তারা প্রশাসনকে খবর দেয়, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারব। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোথায় হচ্ছে এইরকম ম্যাল প্র্যাকটিস, তো সেগুলো সবাইকে অনুরোধ করব। প্রশাসনেরও দায়িত্ব আছে, আর আমরাও সেটা এবার চেষ্টা করব আরও বেশি করে লক্ষ্য রাখার। সেই সঙ্গে জনগণকে অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে চারিদিকে, কারণ তারাই বেশি জানতে পারবে কোথায় হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা সহজে আমরা এটা বলতে পারি যে বাচ্চা কাচ্চাই বেশি খায় গরমের সময় আইসক্রিমগুলো। তো বাবা মাকে বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, যে এই ধরনের খাবারকে এনকারেজ না করে সবসময় বাড়ির খাবারগুলো খাওয়ালে সবসময় স্বাস্থ্যকর হবে। তবু অনেক সময় খেয়ে নেয় বাচ্চারা, তো সে ব্যাপারে এই খাবারগুলো যাতে ঠিকঠাক থাকে আমরা কোনো স্যার কি ফাইন করবেন ওনাকে নাকি করবেন? দেখি, টেস্ট সব কমপ্লিট রিপোর্ট আসুক, ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে যা ব্যবস্থা নেওয়া হবে। এখন কি ফ্যাক্টরি চালু থাকবে? ফ্যাক্টরি আমরা পরিষ্কার করতে বলে যাচ্ছি, সমস্ত ম্যাটেরিয়াল নষ্ট করে দিয়েছি। আর আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তী প্রিপারেশন করতে বলছি নিয়ম নীতি মেনে। যেমন কোনো প্যাকেজিং অ্যাক্ট এরা মানেনি, ইন্ডিয়ান প্যাকেজিং অ্যাক্ট মেনে প্যাকেট করতে হবে, সেটা না করলে আমরা কোনোভাবেই এই ফ্যাক্টরি চলতে দেবো না। স্যার আপনার নাম আর পরিচয় বলুন। স্যার আপনার নাম আর ডিজিটাল। আমি দেবাশিস মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেंट। ठीक है सर। आगे की ऐसी तमाम खबरों के लिए देखते रहिए ST लाइव। अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3 सुविधा, सेल्स, सर्भिस र स्पेयर पार्ट्स। नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप, मर्मत, बडी शप, इन्स्योरेन्स क्लेम, सजिलो फाइनान्स, कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं। ह्युन्डाई कार कम मर्मत खर्च, उच्च विश्वसनीयता। हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारन्टी सहित उपलब्ध गराउँछौं। अब कार किन्ने, बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाई। ठेगाना बर्लिया कॉम्प्लेक्स, 2nd माइल, सिल्वर क्रॉस, सिलीगुड़ी। संपर्क नंबर 9734930001। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. Light in the foothills of the Himalayan hills lies our beautiful school, J.D. Grenger Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem die. This J.D. Grenger Public School, Siliguri, is the perfect school for you.
समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। 200 रुपया में 1.5 करोड़ पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहलो पुरस्कार 1 करोड़ 50 लाख गारंटीड। पहलो पुरस्कार बिक्री भयका टिकट बाट।